আমি গালফের ইঞ্জিন অয়েল ইউজ করি না, আমি ইউজ করি এটা মোটুলের 10W30। অলমোস্ট চলেই এসেছি। তো এবারে যে বিলটা এসছে সেটাও খুব শকিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজ যাচ্ছি গাড়ির ফোর্থ সার্ভিসে, ফোর্থ অ্যান্ড লাস্ট ফ্রি সার্ভিস। ভেসপার ফোর্থ সার্ভিস হয় 8,500 থেকে 9,000 কিলোমিটারের মতন। রিসেন্ট একটা রাইড আছে, তার আগে আমি চাইছি সার্ভিসটা করিয়ে নিতে, কারণ রাইডটা অনেকটা লম্বা হবে, ততদিনে আবার কিলোমিটার পেরিয়ে যাবে। তো সার্ভিসটা করে নেবো, তাহলে একটা পিস অফ মাইন্ডও থাকবে। চলো ওডোমিটারটা দেখে নাও গাড়ি কতটা চলেছে। আর একটা প্রবলেম আছে, সেটা শেয়ার করছি। প্রবলেমটা হচ্ছে কিছুদিন আগে থ্রটেল দিলে মানে গাড়ি রেসপন্স করছিল না, ল্যাগ করছিল থ্রটেলের রেসপন্সে। তো সেটাও বলবো। ওডোমিটারটা দেখতে পাচ্ছ, গাড়ি 8,654 কিলোমিটার চলেছে, 8654। ইঞ্জিন অয়েলটা আমি চেঞ্জ করব। আর আমি গালফের ইঞ্জিন অয়েল ইউজ করি না, আমি ইউজ করি এটা মোটুলের 10W30। তো এইটাই আমি বরাবর ইউজ করে আসছি। আমার আগের অ্যাক্টিভাতে ইউজ করতাম, এতে ইউজ করি। রেজাল্ট খুব ভালো, মাইলেজ ভালো দেয়, ইঞ্জিন স্মুথনেসও ভালো থাকে। তো চলো এরপর দেখা হবে ডাইরেক্ট গোপ্রো মোডে। তো চলো যাওয়া যাক। গাড়ির টাইমটা একটু গন্ডগোল হয়ে গেছে, ওটাও ঠিক করতে হবে। তো মোটামুটি এখন 1টা বাজে, বাট আজকে ওয়েদারটা খুব ভালো আছে, বেশি গরম নেই, হাওয়াও দিচ্ছে সুন্দর, বেশ প্লিজিং ওয়েদার। এই ওয়েদারে গাড়ি চালিয়ে আলাদাই শান্তি, বেশ ভালো লাগে এরকম ওয়েদারে গাড়ি চালাতে। সার্ভিস সেন্টারে কল করেছিলাম, বললো মোটামুটি হয়ে যাবে, ফাঁকাই আছে। দেখা যাক যাই কতক্ষণ লাগে। আবার সিগন্যাল, ব্রেকগুলো হালকা লুজ আছে, মনে হয় না চেঞ্জ করতে হবে ব্রেক শু। স্টিল একবার দেখবো, কোনো রকম রিস্ক রাখবো না। সামনে একটা লং রাইড আছে। চলো, সিগন্যাল ছেড়ে দিয়েছে। তো এই থ্রটেল রেসপন্সের প্রবলেমটা ছাড়া আর সেরকম কোনো প্রবলেম নেই। তাও ওটা একবার দুবার হয়েছিল, তারপর থেকে ঠিকই আছে। স্টিল আমি করিয়ে নেবো, দেখিয়ে নেবো ফুললি, কারণ লং রাইডে পিস অফ মাইন্ডটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আজকে আবার সানডে, তো মার্কেট এমনি খালি। অলমোস্ট চলেই এসেছি। এই যে সামনে থেকে লেফট টার্ন নেব, সার্ভিস সেন্টার। দেখা যাক কত দূর কী খরচা হয়, কি লাগে না লাগে। অ্যান্ড কালকে ফগটা লাগিয়ে নিয়ে গেছিলাম, ডান দিকেটা দেখেছি লুজ হয়ে খুলে যাচ্ছে। ভাগ্যিস এটা আগে হলো, রাইডে থাকাকালীন হলে কিন্তু খুব চাপ হয়ে যেত। একদিক থেকে ভালোই হয়েছে, করিয়ে নেবো, দেন যাবো, অ্যাসিওর হয়ে যাবো আর একটু। এই তো কৃষ্ণদার সামনেই রয়েছে। এখন টাইম হচ্ছে 6:38। এতক্ষণে আমার ফোর্থ সার্ভিস কমপ্লিট হলো। তো এবারে যে বিলটা এসছে সেটাও খুব শকিং। মানে এবারেও বিল হচ্ছে 60 টাকা, বিলটা দেখাচ্ছি। সো এটা হচ্ছে বিলটা, দেখতে পাচ্ছ। টোটাল বিল হচ্ছে 60 রুপিস, 60 টাকা মাত্র। সো এই নিয়ে আমার টোটাল তাহলে শেষ হয়ে গেল ফ্রি সার্ভিসগুলো। এরপর থেকে যা সার্ভিস হবে সব পেড সার্ভিস হবে, লেবার চার্জটা পে করতে হবে। আর যে সার্ভিস মেকানিকের ছিল কৃষ্ণদা, কেউ বললো যে নেক্সট সার্ভিসে কিন্তু আমাকে ডিসপেয়ার আর এয়ার ফিল্টার দুটোই পাল্টাতে হবে। তো দেখা যাক, তখন আরও খরচাটা বাড়বে। তো কী খরচা হচ্ছে না হচ্ছে সেটা নেক্সট সার্ভিসে শেয়ার করব। আর গাড়ি মোটামুটি কন্ডিশান একদম ঠিকঠাক। এটা হচ্ছে কন্ডিশান এখন গাড়ির। ফগ দুটো সেট হয়ে গেছে, গাড়ি একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, একদম ঝকঝক করছে, রেডি ফর নেক্সট রাইড। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর এরকমই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রিলেটেড এবং রাইডিং ভিডিও যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটার সঙ্গে থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।